আর বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে সকালবেলায় নিচে থেকে ফুল উঠিয়ে নিয়ে এসেছি, জবা ফুল, তুলসীপত্র, তারপরে বিছানা টিছানা গুছিয়ে কাজ শুরু করে দিলাম সকালের। এই যে কাক চলে এসছে আমার বাহন, ওকে আগে দিয়ে দিই, তারপরেই আমি চা খাবো। বড্ড চিৎকার করে জানেন তো, ওকে ওই জন্য দিয়ে দিলাম আগে, তুই খা তারপরে আমি খাবো। এখন সকালে জলখাবারে আজকে ভাবছি রুটি বানাবো। রুটি পরোটাটাই বেশি হয়, কারণ রাত্রে আটাটা মাখা থাকে, ওই জন্য মেয়ে বলে মা রুটি পরোটাই খোয়া, চাউমিন ওগুলো তো ফাস্টফুড, ওগুলো বেশি খাওয়া তো ভালো না। তো ও চা দিয়ে খেয়ে নেয়, ওর চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, তো মাঝে মধ্যে কিছু তরকারি বানিয়ে দিই। এই যে চা রুটি ওকে দিয়ে দিলাম। এরপর স্নান করব, স্নান করে একদম ঠাকুরঘর, আজকে তো বৃহস্পতিবার জানেন, এই যে গোপুসোনাকে সুন্দর করে স্নান করে জামা পরিয়ে সাজিয়ে দিলাম। এখন আজকে বৃহস্পতিবার, ওই জন্য ঘট বসাতে হয়, তো মা লক্ষ্মীর ঘট বসাতে হবে। এই যে নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল, আর বেলপাতা পাই না বলে আমি রূপোর বেলপাতা নিয়ে রেখে দিয়েছি, সব সময় তো পাই না। তো এই যে আমার মা লক্ষ্মী নারায়ণ, ওদের ঘট বসানো হয়ে গেছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। অনেকগুলি ঠাকুর না, আমার পুজো দিতে অনেক টাইম লাগে জানেন, 1 থেকে 1.5 ঘন্টা আমার পুজো দিতে লেগে যায়। 5টার সময় উঠেও আমার মানে সে তাড়াহুড়ো আর শেষ হয় না। সবাইকে গা মুছানো, সিঁদুর দেওয়া, চন্দন দেওয়া করতে তো টাইম লাগে বলুন, সবাইকে একে একে করতে হয়। এই যে আমার গণেশ, তিরুপতি বাবা, হ্যাঁ, এই যে রাধা মাধব, হ্যাঁ, এই যে রাধা মাধবের চরণ, হ্যাঁ, এই যে আমার মায়াপুরের রাধা মাধব, হ্যাঁ, সবাইকে সব কিছু করে দিলাম। এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, সব দিনই আমি প্রদীপ জ্বালাই। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, আজকে তো জ্বালাতেই হয়। হ্যাঁ, তাই ধূপ কাঠিও জ্বালিয়ে দিয়েছি। এই যে আমার গুরুদেবকেও ফুল দিয়ে দিলাম। বাস, এই যে একটু বৃষ্টি হচ্ছে দেখুন, আজকে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, যা গরম। এই তরকারি কাটা হয়ে গেছে, এখন সব একে একে বসাবো। এদিকে দুধ, ডাল, ভাত একসাথে বসিয়ে দিয়েছি তিনটেতেই, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার। এই মেশিনে কাপড় ধোয়ারও আছে, কাজের মেয়েকে আজকে দিইনি, আজকে ভাবছি আমি ধোবো। তো ও রান্না করতে করতে চালিয়ে নেবো, অসুবিধা হয় না, আমার রান্নাঘরেই রাখা আছে তো মেশিনটা। এই ডাল হয়ে গেছে, আজকে মুগের ডাল করেছি, আর বৃহস্পতিবার না, নিরামিষ গুরুবার, তো মুগের ডাল একটু জিরে সম্বার দিয়ে দিলাম। আর এই তো ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দেবো। এরপর দুটো কড়াই একসাথে বসিয়েছি। পনিরটা একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু তেলে ভেজে নিচ্ছি। আর পাশের কড়াইয়ে একটু ছোটো মেয়ের জন্য আলু ভাজাও বসিয়ে দিলাম। দুটো কড়াই করলে কি আপনার তাড়াতাড়ি হয়ে যায় আর কি, অসুবিধা হয় না। তো পনিরটা একটু ভালো করে ভেজে তুলে তারপরে ওর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, গাজর, ক্যাপসিকাম, আলু সব কিছুই দিয়েছি। এই যে এটা একটু ভালো করে কষিয়ে তারপরে নুন জল দিয়ে দেবো, বাস একটু সেদ্ধ হবে, তারপরে পোস্ত দেবো। হ্যাঁ, এদিকে আলুটাও আপনার দিয়ে দিয়েছি, আলুটাও হয়ে গেছে। হ্যাঁ, আলুটা নামিয়ে দিচ্ছি, নামিয়ে দেওয়ার পর ওটাতে ভাবছি একটু করলা আলুর তরকারি করবো। করলা আলুর তরকারি ওর বাবা খেতে ভালোবাসে, তো মেয়েরা খাবে না, ওই ওর বাবা আর আমিই খাবো। একটু কিছুই লাগে না, একটুখানি সামান্য সর্ষে বাটা দিয়েই করবো আর কি। সর্ষে আমার বাটা ইয়েই থাকে, বাটাই থাকে। হ্যাঁ, তো একটু নুন হলুদ দিয়ে তারপরে একটুখানি সর্ষে বাটা দিয়ে দেবো, বাস তারপরেই জল দিয়ে দেবো। এই যে সর্ষে আমি বেটে ভিজে রেখে দিই অনেকটা পরিমাণে, কারণ একটুখানি মশলা তো বাটা যায় না সব সময়, তার জন্য ওটা বেটেই রাখি বেশিরভাগ। হ্যাঁ, এদিকে এটা হয়ে গেছে, পোস্তটা দিয়ে এবার পনিরটা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো, ঢাকা দিয়ে দিয়েছিলাম তো, ওই জন্য সেদ্ধ হয়ে গেছে পোস্তটা এবার নামিয়ে দিই। এবার ওটাতে কটা পেঁপে ছিল, ওগুলো ভাজবো। এদিকে আপনার করলাটা ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ডাল ভিজিয়েছিলাম, তো ডালটা একটু বড়া বানাবো। এই পেঁপেটা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর সর্ষে ফোড়ন দিয়ে একটু নেড়ে নামিয়ে দেবো। এটাও হয়ে গেছে, করলাটাও নামিয়ে দিলাম। হ্যাঁ, এরপর পেঁপেটা নামিয়ে ওটাতে বড়াটা ভাজবো, আর এটাতে তেঁতুল কড়াই তো, ওই জন্য ওটাতে চাটনিটা বসিয়ে দেবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। চাটনি তো প্রতিদিনই লাগে, একটু একটু করে সবাই খাই, আমি একটু কম খাই, আমার একটু ব্যথা আছে হাতে পায়ে, সেজন্য কম খাই। এই যে বড়াটা হয়ে গেছে ফাটানো, দিয়ে দিলাম কড়ার মধ্যে, বাস আর কি, সব হয়ে গেছে মোটামুটি। এবার টেবিলে নিয়ে যাব, ওর বাবা তো স্নান করেই খেতে বসে যাবে। যে বড়াটা গরম গরম ভেজে দিয়ে দেবো, সব হয়ে গেছে দেখুন, ডাল, পোস্ত, ভাজা, করলা। এই যে ওর বাবাকে সাজিয়ে দিয়েছি, ব্যাস ওর বাবা খেতে বসে যাবে। এবার সন্ধেবাতি রেস্ট নিয়েই সন্ধেবাতি দিতে চলে আসছি। গোপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছি,
হ্যাঁ, এই যে গোপুসোনা তুলসী মুকুট সব রূপোর বানিয়ে নিয়েছি। বাসিও আছে, বাসিও আপনার ও শয়ন দিয়েছি, ওখানেই রেখেছি, বাসিটা রাখতে হয় তো, হ্যাঁ ওই জন্য ওখানেই রেখে দিয়েছি। আর মহাদেবের এই যে ত্রিশূল, নন্দী মহারাজ, এই যে শারদা মায়ের ছবিটি, এটি আপনারাও সবাই রান্নাঘরে রাখবেন, এটি খুব ভালো রাখা। আমার সব রিলেটিভের বাড়িতে এটি আছে, ওই জন্য আমিও এনেছি। এই যে চা বসিয়ে দিয়েছি সন্ধেবেলায়, হ্যাঁ চা খেয়ে রুটি বানাবো আর একটু আলু ভাজা করবো। আলু ভাজার ভিডিওটা করলাম না, খালি রুটিটার ভিডিও করলাম, শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য তাড়াতাড়ি ছিল। আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে লাইক করবেন, টাটা।